ভারত সরকার 2009 সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করেছিল। সেই বিষয়ে বুধবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শিক্ষা দপ্তরে। শিক্ষা হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ব্যক্তি এবং সমাজের উন্নয়নের চাবিকাঠি। কিন্তু দুর্ভাগ্যবশত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক শিশুই বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ভারত সরকার 2009 সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করেন। এই আইন অনুযায়ী প্রতিটি বেসরকারি স্কুলে পিছিয়ে পড়া ও দুর্বল বিভাগের এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 25% আসন সংরক্ষিত রাখা বাধ্যতামূলক। ত্রিপুরা সরকার স্কুল বিভাগ এবার RTE আইনে 12(1)C ধারা বাস্তবায়নে একটি অনলাইন পোর্টাল চালু করেছে। সেই বিষয় নিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শুভাশিস দেবনাথ এবং জেলা শিক্ষা দপ্তরের OSD সমীর রঞ্জন নাথ। সে ওই স্কুলে যদি সে ক্লাস 1-এ ভর্তি হয়, নেক্সট ইয়ারে সে 2-তে যাবে, নেক্সট ইয়ারে সে 3-তে যাবে। তো এই যে বাচ্চাটা ক্লাস ওয়াইজ যাচ্ছে, সেই ক্লাস ওয়াইজ যাওয়ার ক্ষেত্রে তার রেকর্ডটা ক্লাস 1-এ যখন সে ভর্তি হলো তখন কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল সেই EWS কিংবা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। এবং স্কুল তার প্রতি বছরে ইউডাইস যেটা রয়েছে, আমাদের স্কুলের যেটা ডাইস পোর্টাল বলা হয়, যেখানে এই তথ্যগুলো আপলোড করা হয়, সে ডাইস পোর্টালে এই তথ্যটা দেবে। ডাইস পোর্টাল সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটা রিফ্লেকশন হয়। সেখান থেকে সে দেখবে ওই স্কুলে কত আসন 1-এ ছিল, সেই আসনে কত বাচ্চাকে ভর্তি করা হয়েছে, কতটা EWS বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের বাচ্চা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এটা অর্থনৈতিক যে বিষয়টা আবেদন করবেন, সেই অনুযায়ী পয়সাটা টাকাটা আসবে এবং এখানে স্কুলকে তার যে নির্দিষ্ট পয়সা করি, সেটা যেমন ভর্তি ফিস, তার অন্যান্য ফিস, টিউশন ফিস যেগুলো থাকে, সেটা রাজ্য সরকার দেবেন। বাচ্চার কাছ থেকে কিন্তু নিতে পারবে না। স্কুল কিন্তু বাচ্চাকে বিনামূল্যে এই সুযোগ দিতে হবে এবং সেই বাচ্চা ক্লাস 8 পর্যন্ত, এটা এলিমেন্টারি স্টেজ। যে আপনারা যেটা জানেন যে মৌলিক অধিকার, শিক্ষার মৌলিক অধিকার আইন প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক এবং আমাদের যে মিডিল স্তর পর্যন্ত 8 স্টেজ পর্যন্ত সংবিধান স্বীকৃত মৌলিক শিক্ষার অধিকারে বাচ্চাকে সংবিধান বলেছে রাষ্ট্রকে তোমার শিক্ষার দায়িত্ব নিতে হবে। সেই জায়গাটা ম্যান্ডেটরি, এটা যাতে সরকার কোনোভাবেই এই সুযোগ থেকে লোকজন বঞ্চিত না হয়, তার জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া। মানে ক্লাস 8 পর্যন্ত এই সুযোগ সুবিধা সে পাবেই। এরপর আবার পয়সা লাগবে। এই পরের পয়সা লাগবে বিষয়টা তো সেকেন্ডারি স্টেজের ক্ষেত্রে আলাদা। ক্লাস 8 পর্যন্ত, এখনো বর্তমানে ক্লাস 8 পর্যন্ত, এখন পর্যন্ত যে গাইডলাইন আছে প্রাথমিক শিক্ষা থেকে 1-এ ভর্তি হলে ক্লাস 8 পর্যন্ত ফ্রিতে পড়তে পারে। এটাই তো, সে একদম বিনামূল্যে তার এই প্রক্রিয়া চলতে থাকবে এবং প্রতি বছর ক্লাস 1-এ বাচ্চা যখন ভর্তি হবে, তার ওই সমস্ত স্কুলগুলোতে সে 25% সিট সে নির্ধারিত রাখবে, এটা ওই ক্যাটাগরির বাচ্চাদের জন্য। তার